আজকে আমি এই আমার ড্রয়িং রুম পরিষ্কার করতে করতে একটা বিষয় লক্ষ্য করলাম। আমার পুরো ঘরটিতে অনেক পুরস্কার ঘর সেজে আছে। তো এই পুরস্কারগুলো মূলত আমার মেয়ে বিভিন্ন জায়গায় ও কম্পিটিশনে অ্যাটেন্ড করে, খেলাধুলা বলেন, তারপরে আবৃত্তি বলেন কিংবা ডিবেট, সব কিছুতে অ্যাটেন্ড করে সেই এই পুরস্কারগুলো পেয়েছে। তাই আমি ভাবছি যে আজকে ওকে নিয়েই, ওর পুরস্কারগুলো নিয়ে একটা ব্লগ করব। তাছাড়া এগুলোর সবগুলোর সাথে তোর সার্টিফিকেট আছেই, সেগুলো ও যক্ষের ধনের মতো করে ও যত্ন করে রেখে দিয়েছে। তো এই যে এখানে আজকে দেখাই, এখানে অনেকগুলো পুরস্কার আছে। ও এটা এনটিভি থেকে পেয়েছে, এটা ও যখন স্কুলে পড়তো, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ওই স্কুল থেকে পেয়েছে। এটাও তাই, এখানেও সে উদয়ন স্কুল থেকে পেয়েছে। আর এই যে এইটা, এরকম অনেক হাতের কাজ সে জানে। এই ফ্রেমটা সে নিজেই তৈরি করেছে। তাছাড়া এখানেও কিছু পুরস্কার আছে। এখানেও কিছু পুরস্কার আছে। আজকে আমি সেই পুরস্কারগুলো নিয়ে, ওর কিছু সার্টিফিকেট নিয়ে, ওর ভবিষ্যৎ চিন্তাভাবনা কি, এগুলা নিয়ে আপনাদেরকে একটু ব্লগ তৈরি করে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাই ওর ঘরে, ওর একটু ছোট্ট একটা কথোপকথন ওর সাথে করি, দেখি ও কি বলে এই ব্যাপারে। ফুল, তোর পুরস্কার এবং তোর সার্টিফিকেট নিয়ে আমি একটা ব্লগ করতে চাচ্ছি। তো আজকে আমার দর্শকদের জন্য তুই এখানে একটু তোর পুরস্কারগুলা, সার্টিফিকেটগুলা এবং বিভিন্ন জায়গায় ক্রেস্ট পেয়েছিস, ওই বিষয়টা নিয়ে একটু আমার দর্শকদেরকে তুই হালকা করে বলবি। দর্শক দেখেন, এই যে এখানে ওর অনেক পুরস্কার, কিছু পুরস্কার, অনেক না, ওর অনেক পুরস্কার নষ্ট হয়ে গেছে। সে বাচ্চা বয়স থেকে ও পুরস্কার পেয়েছে, অনেক পুরস্কার নষ্ট হয়ে গেছে, অনেক ক্রেস্টও নষ্ট হয়ে গেছে। তারপরে অনেক গল্পের বই তাও নষ্ট হয়ে গেছে, ওর অনেককে দিয়ে দিয়েছে এরকম করে। তাছাড়া কিছু আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ও এখানে এনে অনেক বই রেখে দিয়েছে। আরো অনেক আছে ওর, যেগুলা ও রেখে দিয়েছে, আরো সব দেখানো এখন আপনাদেরকে সম্ভব হচ্ছে না। আমি এখানে কিছু সংখ্যক আপনাদেরকে দেখাচ্ছি। তো ফুল, তুই আয়, সামনে আয়, এসে একটু দর্শকদের জন্য বল তো সার্টিফিকেটগুলো দেখা, কোনখানে, কোন ক্লাসে, কিসে, কখন, কি, কোথায়, কিভাবে কি পেয়েছিস, সব একটু দর্শকদের জন্য বল। তো এগুলোই দর্শক, এগুলো আমার সার্টিফিকেট। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমার জীবনের প্রথম পুরস্কারটা রাখা আছে। ক্লাস 3-তে আমি প্রথম কবিতা আবৃত্তি করে তৃতীয় হয়েছিলাম নজরুল ইনস্টিটিউট আয়োজিত একটা প্রতিযোগিতায়। তো আমার আম্মু খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। আমাকে সবসময় আম্মু কবিতা আবৃত্তি করতে শিখিয়েছেন এবং সবসময় বলেছেন ছোটবেলা থেকেই যে তোমার স্কুলে যখন কালচারাল ফাংশন হচ্ছে তখন তুমি পার্টিসিপেট করো। কিন্তু আমি বরাবরই নার্ভাস করতে চাইতাম না, কিন্তু ক্লাস 3-তে প্রথম এই সাহসটা করি এবং প্রথম আমি পার্টিসিপেট করি ক্লাস 3-তে এখানেই, এবং এখানেই প্রাইজ পাই। তো তোমার কবিতার নামটা বলো। কবিতার নাম ছিল খুকি ও কাঠবিড়ালি। দর্শক, এখানে একটা কথা না বললে নয়, সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমার জীবনেও আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম এই খুকি ও কাঠবিড়ালি কবিতাটি আবৃত্তি করে, ও তাই পেয়েছে। হ্যাঁ, তারপর বলো তোমার তারপরের। আচ্ছা, এরপরে আমার ক্লাস 4-এ আমি চারুকলা ইনস্টিটিউট আয়োজিত একটা আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম। সেটার এই যে সার্টিফিকেট, সেটাতে আমি যদিও প্রাইজ পাইনি, এটা একটা সার্টিফিকেট আর কি, করার জন্য, অংশগ্রহণ করার সাপেক্ষে। আর এই তো এরপরে ক্লাস 6-এ আমি প্রথম কবিতা আবৃত্তি আমার স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমি গ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম। তারপর বলো।
এটা হলো সেই ক্লাস 6-এ আমি কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, সেই কালচারাল ফাংশনে এটাতেও আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। আচ্ছা, তারপর এটা দেখাও। আর এবার চলে আসছি ক্লাস 7-এ, আমি হামদ নাতে অংশগ্রহণ করি সেই কালচারাল ফাংশনে, এখানে আমি গ্রুপ সি থেকে 3rd হয়েছিলাম। আচ্ছা, তারপর আবারও ক্লাস 7, এটাতে আমি আবারও পোয়েম রিসাইটিং অর্থাৎ কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করি, গ্রুপ সি থেকে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। এগুলার অনেকগুলাই অনেক ক্রেস্ট ছিল, কিছু আছে প্রাইজ বন্ড, কিছু আছে বই। তো আচ্ছা, যেগুলো সার্টিফিকেটের সাথে তোমার ক্রেস্টগুলো আছে সেগুলো একটু দর্শকদের দেখিয়ে দাও, একটু জাস্ট এক নজর ওরা দেখে নে। হ্যাঁ, তারপর বলো তুমি। আচ্ছা, এটা আবার ক্লাস 7-এ, এটা আমার স্পোর্টসের প্রাইজ। স্পোর্টসের সময় আমি শর্ট পুটে সিনিয়র গ্রুপ থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপর ক্লাস 8-এ আবারও এটাও স্পোর্টসের প্রাইজ, এটাও শর্ট পুটে আমি সিনিয়র গ্রুপ থেকে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, এবার ক্লাস 8-এ আমি প্রথমবার রিলে রেসে অংশগ্রহণ করি এবং আমাদের টিম ফার্স্ট প্রাইজ পেয়েছিল আমাদের ক্লাস 8-এর মধ্যে। আচ্ছা, আর এরপরে আমি সেবার ক্লাস 8-এ থাকতেই, হ্যাঁ, এটাও স্পোর্টসেরই প্রাইজ, এটা 100 মিটার রেসের, এটাতে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আচ্ছা, এটাও সেই ক্লাস 8। ক্লাস 8-এ আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করি এবং গ্রুপ সি থেকে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আচ্ছা, তারপর আরেকটু দেখাও। এবার ক্লাস 8-এ আমি হামদ নাত বা রিলিজিয়াস সং এখানে বলা আছে, সেটাতে আমি অংশগ্রহণ করি এবং গ্রুপ সি থেকে আমি 3rd প্রাইজ পেয়েছিলাম। আচ্ছা, এই যে ক্লাস 8 আবারও, সেখানে আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছি। এটা অকেশনটা ছিল শোক দিবস অর্থাৎ 15th অগস্ট, এটাতে গ্রুপ এ থেকে আমি 3rd পজিশন গেইন করেছিলাম। তার মানে দেখা যাচ্ছে তোমার ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা ছিল, তোমার ক্লাস 8-এই পুরস্কারের সংখ্যাটা একটু বেশি, তাই না? হ্যাঁ, এই তো ক্লাস 8-এ আরেকটা পুরস্কার আমার আছে, এটা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত একটা রচনা প্রতিযোগিতা ছিল, এটা শোক দিবস উপলক্ষেই ছিল। এখানে আমি যে রচনাটা লিখেছিলাম ওটাতেও আমি প্রাইজ পাই, এই সার্টিফিকেটটা এবং দুটো বই, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটো, এই যে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া স্মারকগ্রন্থ সুধা স্মারক। আচ্ছা, তারপরে এবার দেখাও, তারপরের গুলো দেখাও। এবার আমি চলে আসছি আবারও সেই ক্লাস 8-এই আমার এই প্রাইজটা, এটা আমি যেই সেন্টারটাতে আমি ইংলিশ শিখি, হ্যালো, সেই সেন্টারের, ভালো করে বলো, হ্যালো হলো সেই সেন্টারের কি, এটা বুঝাই বল একটু। হ্যালো সেই সেন্টারটা যেটাতে আমি ইংলিশ শিখি। আচ্ছা, ঠিক আছে। সেখানে আমাদের টিচার শ্রদ্ধেয় মির সোহরাবুল হোসেন সোহেল স্যার, উনি একটি আউটডোর এক্সামের আয়োজন করেন, প্রতি বছরই চেষ্টা করেন করতে। সো আমি ক্লাস 8-এ প্রথম ওনার এই আউটডোর এক্সামে পার্টিসিপেট করেছিলাম এবং পার্টিসিপেট করে আমি 14th পজিশন গেইন করেছি, 14তম হয়েছিলাম ওনার এই। 14তম মানে কি, তুমি এখানে একটু এক্সপ্লেন করো দর্শকদের জন্য, যে কতজন হয়, উনি কতজনকে পুরস্কার দেয়, একটু বলো। উনি আসলে এই আউটডোর এক্সামে প্রচুর প্রাইজ দেওয়া হয়, স্যার এটা সবসময় বলেন যে যত বেশি প্রাইজ দেওয়া যায় তত বেশি ইন্সপায়ার করা হবে স্টুডেন্টদেরকে এই ইংলিশের ভীতি কাটিয়ে উঠতে, ইংলিশে আরো বেশি, ইংলিশের যে বিভিন্ন ধরনের পরীক্ষা হয় এগুলোতে অংশগ্রহণ। এই পার্টিসিপেটটা মূলত কিসের উপরে, কোন থিমটার উপরে হয় এখানে? কি এটা ইংলিশের গ্রামারের সব রকমের পার্ট কভার করা হয়, এছাড়াও জাম্বল ওয়ার্ডস এবং রিঅ্যারেঞ্জিং। মোট কথা বলা যায় যে মানে পড়ালেখার উপরেই একটা খেলা,
এটা হ্যাঁ হ্যাঁ ওরকম, মানে খেলতে খেলতে একটা পড়ালেখার একটা অংশগ্রহণ, এখানে পুরস্কারও থাকে, কুইজ টাইপের। আচ্ছা, ইন্ডিভিজুয়াল এক্সাম হয় আর একটা হয় গ্রুপ এক্সাম। একটা গ্রুপ থাকে, গ্রুপে সবাই, ওই এক্সামটা সবচেয়ে বেশি মজা, গ্রুপে সবাই একসাথে মিলে অ্যানসারটা ডিসাইড করে। এখানে কয়েকটা পরীক্ষা হয় গ্রুপটা, তো এইভাবে করে সবাইকে পুরস্কার, হ্যাঁ মোটামুটি সবাই পুরস্কার পেয়ে যায় প্রত্যেক ইয়াতে। আমি ক্লাস 8-এ দেখেছিলাম প্রত্যেক ক্লাসের জন্য 15টা করে প্লেস ঠিক করা আছে। তো এই তো। আচ্ছা, তারপরে তোমার বাকি সার্টিফিকেটগুলো একটু বলো কি আছে। এবার ক্লাস 9-এ আবারও সেই স্পোর্টস এবং আবারও সেই শর্টপুট, এবং সেই শর্টপুটে আমি সিনিয়র গ্রুপ থেকে ফার্স্ট পজিশন গেইন করি। আচ্ছা, ফার্স্ট পজিশন। ক্লাস 9-এ আমি প্রথমবার সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করি, লাইফ সায়েন্স প্রজেক্ট ছিল আমার, এবং সেটাতে গ্রুপ ডি থেকে আমি সেকেন্ড পজিশন গেইন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর আবারও সেই হ্যালো আউটডোর এক্সাম, আমি ক্লাস 9-এও আবারও অংশগ্রহণ করেছিলাম এই হ্যালো আউটডোর এক্সামে, সেটাতেও আমি এই তো প্রাইজ পেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর আর এবার এটা ছিল আমাদের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান, এটাতে গ্রুপ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমি গ্রুপ সি থেকে থার্ড পজিশন গেইন করেছি। আচ্ছা, ঠিক আছে। আর এটা ক্লাস 9-এ আমি প্রথম সরকারের আয়োজন করা একটা প্রতিযোগিতা, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, এটাতে আমি অংশগ্রহণ করি এবং কবিতা আবৃত্তিতে আমি রমনা থানা থেকে থার্ড হয়েছিলাম। ও, ওটা থানা ভিত্তিক হতো ওই প্রতিযোগিতাটা। হ্যাঁ, তো ও থানায় তুমি থার্ড হয়েছো। মানে একটি থানায় যতটা স্কুল আছে সবার সাথে নড়ে তুমি তৃতীয় হয়েছো আবৃত্তিতে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর বলো। এই সেম প্রতিযোগিতাটায় আমি এবারও অংশগ্রহণ করেছি আমার ইন্টার ফার্স্ট ইয়ারে। এবার আমি রমনা থানা থেকে প্রথম স্থান অধিকার করেছি, কিন্তু এটার সার্টিফিকেটটা এখনো আসেনি আমার কাছে, আমাকে ওরা পৌঁছে দেননি, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা ভবিষ্যতে দেখিয়ে দিব। তারপরে বলো, তারপরের ঘটনা কি বলো। এবার আমি ক্লাস 10-এ চলে যাচ্ছি। ক্লাস 10-এ আমার সেই স্পোর্টস এবং স্পোর্টসের রিলে রেস, 400 মিটার রিলে রেসে আমার টিম ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আচ্ছা, তারপর এবার হলো সেই স্পোর্টসে শর্টপুট, এবং আমি এটা কি ক্লাস ট্রেনিং? হ্যাঁ, ক্লাস ট্রেনিং, হ্যাঁ, শর্টপুটে আমি ফার্স্ট প্রাইজ, আবারও ফার্স্ট প্রাইজ পেয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত শর্টপুটে প্রত্যেক ক্লাসেই আমার শর্টপুটে সিনিয়র গ্রুপ থেকে আমার ফার্স্ট প্রাইজ আছে। প্রতিবারই তুমি সিনিয়র গ্রুপ থেকে ফার্স্ট হয়েছো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তারপর আর এবার একটা স্পেশাল প্রাইজ, এটা হলো এনটিভি আয়োজিত একটা অনুষ্ঠান ছিল, সেটা নাম বর্ণমালার সাথে। আমাদের স্কুলে এই অনুষ্ঠানটার ইনভাইটেশন এসেছিল, সেখান থেকে আমাদের 4 জনকে সিলেক্ট করা হয় যে আমরা এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করবো, এই প্রতিযোগিতাটায়। তো আমরা 4 জন যাওয়ার পর একটা ইন্টারভিউ পর্ব, ছোট্ট একটা ইন্টারভিউ পর্ব হয়, ওখান থেকে আমাদের 2 জনকে সিলেক্ট করে নিয়েছিল, আমরা মূল পর্বে অংশগ্রহণ করব। তো এই অনুষ্ঠানটা মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রচার করা হয়, সারা ফেব্রুয়ারি মাস জুড়ে এনটিভিতে এটা প্রচার হয়, এবং ঢাকা শহরের বিভিন্ন স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা মূলত প্রচার করা হয়। এটা একটা কুইজ ধরনের প্রতিযোগিতা, এখানে আমাদেরকে মুখে প্রশ্ন করা হয় এবং প্রশ্নের বিষয়টা থাকে বাংলা ভিত্তিক, বাংলা ভাষা। যেমন আমি হ্যালোর কথাটা বললাম, ইংলিশ ছিল, এটা সম্পূর্ণ বাংলা ভিত্তিক, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলার ইতিহাস সব। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই কুইজ কিংবা সবকিছু মানে লেখাপড়া করতে করতে এক ধরনের খেলা, এটা শেখা যায়, শিক্ষাভিত্তিক আর কি, শিক্ষণীয় তোমার প্রতিযোগিতা। আর সম্ভবত তোমার এই প্রতিযোগিতাটাতে যেই পর্যায়ে গিয়ে মানে 4 জন করে গ্রুপিং হয়, সেই 4 জনের মধ্যে 4টা স্কুলের স্টুডেন্ট তোমরা নড়ো, মানে লড়াই করো। প্রত্যেকটা
পর্বে 4 জন করে স্টুডেন্ট ফাইট করে, কম্পিটিশনে অংশগ্রহণ করে, এবং এই 4 জন 4টি ভিন্ন স্কুল থেকে থাকে, এবং এই প্রত্যেক পর্বের শেষে 2 জন করে ঝরে যায় এবং 2 জন করে পরের পর্বে যায়। তো এইভাবে করে তুমি কতটুকু যেতে পেরেছিলে? আমি আনফরচুনেটলি আমি একদম ফাইনাল পর্যন্ত যেতে পারিনি, আমি সেমিফাইনালেই ঝরে যাই, এবং সেমিফাইনালে ঝরে যাওয়ার কারণে আমাকে এই যে এই সনদপত্রটা দেওয়া হয়। এবং এই যে দেখাও ক্রেস্টটা, একটু দেখাও এই ক্রেস্টটা, এই ক্রেস্ট আর এই সনদপত্র তুমি পেয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরেরটা দেখাও তুমি, তারপরে কি হয়েছে, তারপরে তোমার কোথায় আছে? এটা ক্লাস 10-এ আমি কেরাত প্রতিযোগিতা অর্থাৎ রিসাইটিং ফ্রম দ্য হোলি কোরআন এখানে বলা আছে, সেখানে অংশগ্রহণ করেছি, এবং আমাদের স্কুলেরই কালচারাল ফাংশন ছিল, সেটা ডি গ্রুপ থেকে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। আচ্ছা, তারপর? আর এটাও সেই কালচারাল ফাংশন, এবং আমি সেই কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম, গ্রুপ ডি থেকে আমি সেকেন্ড প্রাইজ পাই। আচ্ছা, ঠিক আছে। তারপর? আর এটা আরেকটা স্পেশাল সার্টিফিকেট, এটা মূলত একটা অ্যাপ্রিসিয়েশন লেটার। এই অ্যাপ্রিসিয়েশন লেটারটা আমি আপনাদেরকে হ্যালোর কথা বললাম, এই হ্যালোর একটি অর্গানাইজেশন থেকে আমার পাওয়া। আমার যিনি টিচার, ইংলিশ টিচার, আমাকে যিনি ইংলিশ শিখিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় মীর সোহরাবুল হোসেন সোহেল স্যার, ওনার একটি অর্গানাইজেশন আছে নাম হ্যান্ডস। এটার ফুল ফর্ম হ্যালোজ অ্যাসোসিয়েশন ফর নিওফাইট স্টুডেন্টস। এটার মূলত একটি ভলেন্টারি অর্গানাইজেশন, ভলেন্টারি নন প্রফিট অর্গানাইজেশন। এটার মূল মোটো হলো ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট অটিজম। প্রতি বছরই স্যারের স্টুডেন্টদের মধ্য থেকে রিক্রুট নেওয়া হয়, অর্থাৎ ভলেন্টিয়ার হিসেবে রিক্রুট নেওয়া হয়, এবং আমি ক্লাস 9-এ ভলেন্টিয়ার হিসেবে জয়েন করি হ্যান্ডসে, এবং আমি এই ক্লাস 10-এ স্যারের একটি বড় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাই। মানে শিল্পকলা একাডেমি একটা অনুষ্ঠান আয়োজন করছিল অটিস্টিক স্টুডেন্টদেরকে নিয়ে, অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে, যেখানে অটিস্টিক বাচ্চাদের আর্ট কম্পিটিশন হচ্ছিল। তো সেখানে বলা হয় যে ভলেন্টিয়ার দরকার আমাদের, স্যারকে রিকোয়েস্ট করা হয়, তো আমাদেরকে স্যার আমাদের ফুল টিমকে ওখানে পাঠিয়েছিলেন। তো আমরা সেখানে আমাদের কাজ দেখে সেখানে অটিস্টিক বাচ্চাদেরকে আমরা যেভাবে হেল্প করেছি, তাদের সাথে যেভাবে আমরা কোঅপারেট করেছি, সেটা দেখে শিল্পকলা একাডেমি অনেক খুশি হয়েছিল। আর এই শিল্পকলা একাডেমি যে খুশি হয়েছে, সেটা থেকে স্যার খুব খুশি হয়ে আমাদেরকে এই অ্যাপ্রিসিয়েশন লেটারটা দিয়েছেন। উনি বলেছেন যে এটা আমরা যখন কোনো ইনস্টিটিউশনে কাজ করতে যাব বা জয়েন করতে চাইবো, তখন তোমার এই লেটারটি অনেক ভালো কাজে দিবে। মূলত এখন তুমি তো হ্যান্ডসের হয়ে সোশ্যাল ওয়ার্ক করছো? জি, আমি এখনো আছি। আচ্ছা, তারপরে সার্টিফিকেটগুলো দেখাও। এবার আমার কলেজ লাইফের অল্প কিছু সার্টিফিকেট। এটা আমার কলেজ থেকে প্রথমবার আমি একটা আন্তঃস্কুল কলেজ সায়েন্স ফেয়ার কম্পিটিশনে অংশগ্রহণ করি। 12তম বারের মতো আমার কলেজে এটা আয়োজন করা হয়েছিল। এটাতে আমি ওয়াল ম্যাগাজিনে অংশগ্রহণ করেছিলাম, ওয়াল ম্যাগাজিন প্রেজেন্ট করেছিলাম। গ্রুপ এ থেকে আমি 3rd প্রাইজ পাই। এখানে প্রাইজটাও আছে। আচ্ছা, প্রাইজটা একটু খাড়া করে দেখাও, দর্শকরা খাড়া করে দেখাও। হ্যাঁ, দেখো, এই যে পুরস্কার আর সাথে এই সার্টিফিকেট। আচ্ছা, তারপরে এগুলো দেখাও। এই অনুষ্ঠানটা ফ্রুটো বিজ্ঞান বাক্স লেকচার স্পন্সর করেছিল, এবং মিডিয়া পার্টনার ছিল 94.4 FM, জাগো FM। আচ্ছা, তারপরে? আচ্ছা, এবার হলো স্পোর্টসে। আমার কলেজের স্পোর্টসে আমি গোলক নিক্ষেপ অর্থাৎ শর্টপুটে অংশগ্রহণ করেছি, এবং সেখানে 2nd প্রাইজ পেয়েছি। আচ্ছা, এখানে এসে 2nd প্রাইজ পেলা? হ্যাঁ। 6 থেকে 10 পর্যন্ত তো প্রথম পুরস্কারই পেলা এই গোলক নিক্ষেপে। হ্যাঁ, তারপরে এটা দেখাও। এবার আমি দেখাতে চাচ্ছি যে আমি জীবনের প্রথমবারের মতো আমি দলীয় অভিনয়ে অংশগ্রহণ করি আমাদের কলেজের কালচারাল ফাংশনে, এবং সেখানে ঘ গ্রুপ থেকে আমাদের টিম প্রথম স্থান অধিকার করেছিল। এই যে প্রাইজটাও আছে। তুমি প্রাইসটা খাড়া করে ধরো, তাহলে দর্শক ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, তো দর্শক, আপনাদের জন্য আমি এখানে একটি কথা না বললেই নয়, আমি চেষ্টা করব এই যে ওরা যে দলীয় অভিনয়ে গ্রুপ ঘ থেকে প্রথম হয়েছে, আমি চেষ্টা করব এই নাটকটি কোনো একটা ব্লগে আপনাদের জন্য দিতে, আপনারা দেখে নেবেন।
তারপরে বলো আমার দর্শকদের জন্য তারপরে কি আছে বলো। শেষ সার্টিফিকেট, এটাও আমার কলেজ থেকেই। আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছি, গ গ্রুপ থেকে আমি 3য় স্থান অধিকার করেছি। আচ্ছা, এই হচ্ছে তোমার। এগুলোর সাথে তো তোমার আরো পুরস্কার আরো অনেক কিছুই আছে, সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না। আরেকটি বিশেষ পুরস্কার তোমার এই আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা, এটা দেখিয়ে দাও, এটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে বলে দাও। এটা একটা বিশেষ, খুব মানে বিশেষ পুরস্কার বলা যায়, এটা সম্পর্কে একটু বলো। এটা আসলে অনেক বিশেষ একটা পুরস্কার। এটা আমি ক্লাস 10-এ আমাদের স্কুলে একটা সেমিনার হয় সরকারের পক্ষ থেকে, এবং HSBC ও MRDI এর একটি প্রকল্প হিসেবে এটা। তো এই সেমিনারটা মূলত ছিল আমরা স্কুল পর্যায়ে যেসব স্টুডেন্টরা আছি সেসব স্টুডেন্টদেরকে ব্যাংক বিমা, ব্যাংক ব্যালেন্স, তারপরে শেয়ার বাজার এবং ব্যাংক ভিত্তিক, ব্যাংক রিলেটেড আরো যত ধরনের এগুলো নিয়ে উৎসাহিত করার জন্য, মানে হালকা একটা ধারণা দেওয়া, ছোটখাটো ধারণা আমাদের বয়স হিসেবে। হ্যাঁ, তো সেই মানে আমাদের ধারণাটা থাকলে আমরা হয়তো ভবিষ্যতে আরো ভালোভাবে সেটা বুঝতে পারবো। তো ওই ধারণার প্রেক্ষিতে আমাদেরকে একটা জিনিস ইন্সপায়ার করা হয় ওখানে, যে আমরা নিজেরা টাকা জমাতে শুরু করে দেই নিজেদের। তোমাদের রচনার ইয়াটা কি ছিল, থিমটা কি ছিল সেটা বলো। থিমটাও এই বিষয় নিয়েই ছিল। রচনার নামটা ছিল আমার টাকায় আমার স্বপ্ন, অর্থাৎ আমি নিজে টাকা জমিয়ে কিভাবে আমার কোনো একটা স্বপ্ন আমি পূরণ করতে পারবো, কোনো কিছু কিনতে চাই বা কোনো কাজ করতে চাই, আমি সেটা কিভাবে করতে পারবো, সেটার উপরে ভিত্তি করে একটা রচনা আমাদেরকে লিখতে বলেছিল 1000 শব্দের মধ্যে। তো ওই প্রকল্পে ওই সেমিনারে এই রচনা প্রতিযোগিতাটার ঘোষণা দেওয়া হয় এবং একটা কুইজ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। তো ওখানে আমি রচনাটা লিখে পাঠিয়েছিলাম এবং সারা বাংলাদেশে, এটা আন্তঃ স্কুল প্রতিযোগিতা ছিল যেহেতু, আমি সারা বাংলাদেশের সব স্কুলগুলোর মধ্যে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং কুইজেও আমি প্রাইজ পেয়েছিলাম। সেটার জন্য কুইজ এবং এটা মিলিয়ে আমাকে এই ক্রেস্ট এবং আমাকে প্রায় 19 থেকে 20টার মতো আমাকে বই গিফট করা হয়। এখানে একটি কথা বলি, আপনারা দর্শক বুঝতেই পাচ্ছেন, মানে খুবই মারাত্মক একটি কথা। সারা বাংলাদেশে প্রথম হওয়া, রচনা লিখে নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ, আমার টাকায় আমার স্বপ্ন পূরণ থিমটা ছিল। তাই এই রচনা প্রতিযোগিতায় সে পুরো বাংলাদেশে প্রথম হয়েছে। তাই সরকারের পক্ষ থেকে সে এরকম একটা ক্রেস্ট পেয়েছে, সাথে অনেকগুলো বই, 19-20টার মতো গল্পের বই পেয়েছে। কারণ সে এমনিতেই গল্পের বই পড়তে অনেক বেশি পছন্দ করে, ওটা পেলে সে ভীষণ খুশি, এই বই পেয়ে সে খুশিতে আত্মহারা হয়েছিল। আচ্ছা, তারপর আর কিছু আছে কি তোমার বলার? সব বই, আর এছাড়া আরো অনেক বই আছে, আমি মনে করি আমি একটু দেখিয়ে দিনা হয়। এগুলো কোথায় থেকে পেয়েছো তুমি, এগুলো বলো বইগুলো, এই যে পুরস্কারটার বইগুলো কোথা থেকে পেয়েছো তুমি? এই বইগুলো তো আপনাদের দেখালাম এবং আরো বই আছে, বিভিন্ন জায়গায় রাখা আছে। না, তুমি এই আমার টাকায় আমার স্বপ্ন এই রচনার জন্য এই পুরস্কার এবং এই ক্রেস্ট তুমি কোথা থেকে পেয়েছো? আচ্ছা, এটা আসলে এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। ওখানে আমাদের বলেছিল যে এটার অনুষ্ঠানটা যখন করা হবে আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে নিয়ে অনুষ্ঠানটা করা হবে, কিন্তু আনফর্চুনেটলি ওই সময়ে আমাদের প্রিয় জাফর ইকবাল স্যারের উপর হামলা হয় সেই সিলেটে। তো উনি খুবই অসুস্থ ছিলেন, তাই ওনাকে ছাড়া অনুষ্ঠানটা করা তাদের পক্ষে সম্ভব ছিল না, ওনারা করতে চাচ্ছিলেন না, তাই অনুষ্ঠানটা আর হয় না। এবং সরকারের পক্ষ থেকে এই প্রাইজটা আমার স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, আমি এটা অফিস থেকে নিয়েছি। মানে তোমার প্রিন্সিপাল, তোমার স্কুলের প্রিন্সিপালের হাত থেকে নিয়েছো? আচ্ছা, ঠিক আছে। এবার আর একটু বলো তোমার এই বইগুলা কিসের? তুমি তো, আমি যতদূর জানি তুমি তো ক্লাস 6 থেকেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলে, ওই পুরস্কারগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত করে বলে দাও আমার দর্শকদের জন্য। বিশ্ব সাহিত্য কেন্দ্রের কেন্দ্রের সদস্য আমি ক্লাস 6 থেকেই হচ্ছি, কারণ আমি খুবই বই পড়তে পছন্দ করি এবং ওই যে স্কুল কার্যক্রমটা, সেটাতে যে বইগুলো আমাদের জন্য সিলেক্ট করা থাকতো আমরা পড়বো, সেগুলো খুবই ভালো বই এবং আমি খুবই পছন্দ করতাম পড়তে। এজন্য আমি প্রত্যেকবারই এই কার্যক্রমটায় অংশগ্রহণ করতাম, বই পড়তাম এবং বছর শেষে তাদের যে মূল্যায়ন পরীক্ষাটা সেটাই আমি অংশগ্রহণ করতাম। তো প্রত্যেকবারই আমি সফলতার সাথে এই মূল্যায়ন পর্বের
পুরস্কার পেয়েছি এবং এটাতে 4টা ক্যাটাগরিতে প্রাইজ দেওয়া হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে আমি প্রাইজ পেয়েছি। তো এই তো এখানে আমার 5 বছরের 5টা কমন বই, কিশোর আনন্দ। এটা এগুলোর সাথে কি আরো আছে? এগুলোর সাথে আরো অনেক বই আছে, কিন্তু ওগুলা অন্য একটা আলমারিতে আমার লাইব্রেরিতে রাখা আছে। এখন আমি খুঁজে পেলাম না, আমি আসলে বের করতে পারিনি, অনেক বইয়ের মাঝখানে রয়েছে এই জন্য। ক্যাটাগরিগুলো বলে দাও, কোন কোন পুরস্কার? হ্যাঁ, সর্বনিম্ন ক্যাটাগরি সেটা হলো স্বাগতম পুরস্কার, তার উপরের ক্যাটাগরিটা হলো শুভেচ্ছা পুরস্কার, তার উপরের ক্যাটাগরি অভিনন্দন পুরস্কার এবং তার উপরের ক্যাটাগরি সেরা পাঠক। আমি প্রত্যেকটা ক্যাটাগরিতেই মোটামুটি পুরস্কার পেয়েছি। তারপরে এখানে এগুলা নিয়ে একটু বলো। আর এটা তেমন কিছু বিশেষ কিছু ছিল না যদিও, তারপরও প্রাইজ তো প্রাইজই। আমাদের বিল্ডিংয়ে একটা অনুষ্ঠান করা হয়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। সেই অনুষ্ঠানে ছোট বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশন এবং আমাদের মতো বড়দের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তো সেটাতে রচনা লিখে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং আমাকে এই 2টা বই গিফট করা হয়েছে, এই নাজমা জেসমিন চৌধুরী কিশোর সমগ্র এবং নজরুলের শিশু কিশোর সাহিত্য। আচ্ছা, এবার আচ্ছা ঠিক আছে দর্শক, আমি একটু আপনাদেরকে বলি যে ওর অনেক পুরস্কারই এ জীবনে পেয়েছে, অনেক পুরস্কারই আছে ওর। তো সব কিছু দেখানো সম্ভব হয়নি। তাছাড়াও হাতের কাজও অনেক করে, অনেক হাতের কাজ করতে পারে। যেমন আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি ফটো ফ্রেম, তারপরে হাতের ফ্রেন্ডশিপ ব্যান্ড, তারপরে আরও অনেক কিছু বানাতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমি পরে আরেকটি ব্লগ আপনাদেরকে দেখাবো ওকে নিয়ে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা আমার এই মেয়েটির জন্য দোয়া করবেন। ও যেন জীবনে অনেক অনেক বড় হতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, দেশের জন্য করতে পারে, নিজের জন্য করতে পারে এবং একজন সৎ ভালো মানুষ হতে পারে। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি সারা বিশ্বের কাছে ওর জন্য দোয়া চাইছি। ওকে একজন সৎ মানুষ হওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের ব্লগটি আমার এখানে শেষ করছি। এখনও যারা আমার ব্লগটিতে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।